গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর রোজকারের মতো একটা ভিডিও নিয়ে। আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। আর তোমরা সকলে কেমন আছো বলো। আর গরম তো খুব পড়েছে, মানে গরমে আর পারা যাচ্ছে না। আর দেখো আমি সকালে সব কাজকর্ম করতে আরম্ভ করে দিয়েছি। আর এই কৌটোগুলোতে সেই তোমাদের বলেছিলাম অন্নপূর্ণা মায়ের প্রসাদ এনেছিল, তো ওগুলো মাঝে মানে ওখানে খাটের নিচে রেখে দিচ্ছি ভালো করে। কি বলতো, আমাদের পাশেই অন্নপূর্ণা পুজো হয়, তো ওখানে দুপুরবেলা ভোগ খাওয়ায়। তো গিয়েছিলাম, তো ওখানে তেরাম একটা মানে বসিয়ে খাওয়ায়, তো এত ভিড় হয়েছিল, তো আর বসে খাওয়া হয়নি। তো আবার চলে এসেছিলাম, 3টের সময় করে গিয়েছিলাম, আবার চলে এসেছিলাম। তারপর আবার 5:30টায় করে গিয়েছি, তখন দেখছি যে এবার মানে পাতায় পাতায় দিচ্ছে। তো পাতায় মানে ওদের পাতা শেষ হয়ে গেছিলো, বলছে যে যার কৌটো নিয়ে আসো, কৌটোতে দেবো। তো আবার কি করবো, আবার বাড়িতে এসে এই কৌটোগুলো আবার নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, ভর্তি ভর্তি করে দিয়েছিল বলে তোমাদের বলেছি, সেদিনে রাত্রেও হয়ে গেছিলো, তারপরের দিনেও সকালেও হয়ে গেছিলো। টিফিনে অনেকখানি দিয়েছিল। আর মেয়েরা এখন পরীক্ষা দিতে গেছে। চলো আমি বাসি কাজকর্মগুলো সব করে নিই, করে রান্না করতে যাবো। তো দেখো বন্ধুরা, আমি রান্না বসে দিয়েছি এখানে ভাত, আর আমার ঢেঁড়সের তরকারি হয়ে গেছে। আর কি করব তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই তেলাপিয়া মাছের ঝাল করবো, আর এই রেসিপিটা দেখাবো বড় ভিডিওয়, তোমরা অবশ্যই দেখো। ঠিক আছে। তো আমার ঢ্যাঁড়স আর আলুর তরকারি হয়ে গেছে। আর সকালে যেহেতু আজকে আলুর তরকারি করেছি, তা আলুর তরকারি ছিল, সেই আর ঢ্যাঁড়সটা তার সাথে মিশিয়ে মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর একটু অল্প শাকল মেশাচ্ছিল, শাক ভাজা করেছি। আর এই তেলাপিয়া মাছের রেসিপি আমি তোমাদের একটু বলবো। তো চলো, মাছগুলো আমি ভাজতে দিয়েছি, একটু কড়া কড়া করেই মাছগুলো ভাজবো। আর কালকে কি বলতো, মানে রামের পুজো ছিল, আর মেয়েরা একটু গিয়েছিল, তো রাস্তায় রাস্তায় উনি কিছু জল খাওয়াচ্ছিল আর কি। তো ওরা সবাই জল খেয়ে, কোল্ড ড্রিঙ্কস জল খাওয়াচ্ছিল, ওসব খেয়েই ওরা পেট ভরিয়ে নিয়ে এসছে। আর রাত্রে বললো মা কিছু খাবো না, তো মাংস তরকারিটা রয়ে গেছে। তো আমি পরোটা করেছি, তো ওদের দু বোনের জন্য মাংসের তরকারি তুলে রেখেছিলাম, তো পরোটা দিয়ে ওরা দু বোনে এসে খেয়ে নেবে। তো দেখো, আমরা কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে। 6 পিস মাছ ভাজা, মানে আমরা 6 জন, তো 6 জন মানে কি, তবুও শাশুড়ি মা নেই, শাশুড়ি মায়ের বাপের বাড়ি গেছে, বললো সন্ধে আসবে, আমার ভাতের চাল নিও না, আমি সন্ধে আসবো। যাই হোক, আমাদের জন্যই রান্নাটা করছি। তো দেখো, উম, এই মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই মাছগুলো কড়া করে একটু ভেজে নেবো। আর মেয়েগুলো এখনো আসেনি, ওদের মানে একসাথে একটা করেই পরীক্ষা হচ্ছিল। তো আজকে সোমবার, তো আজকে দুটো পরীক্ষা, মানে একসাথে দুটো পরীক্ষা, তাই একটু আসতে দেরি হচ্ছে। তো চলো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, এটা খানিকক্ষণ আমি ভাজা ভাজা করে নেবো। মানে নুন দিয়ে দেবো, নুন দিলে কী হয় বলো তো, টমেটোগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো তোমরা যখনই টমেটো পেঁয়াজ দেবে, তখন নুন দিয়ে ভাজবে, দেখবে তাড়াতাড়ি নরম হয়ে গেছে। তো চলো, এবার আমি এতে অ্যাড করবো যা দেয় আর কি। নুন, নুন তো দিয়ে দিয়েছি, হলুদ, লঙ্কা, আর সামান্য একটু আদা দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আর কী বলতো, কষানোর ওপরেই রান্না নির্ভর করে, যত তুমি ভালো কষাবে তত রান্না সুন্দর হবে। সে মাংস বলো, তরকারিও বলো, যাই বলো, মানে কষার উপর নির্ভর করে। ঠিক আছে, চলো আমি ভালোভাবে কষাবো। আর সামান্য আবার একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আবার ভালোভাবে কষাবো। তো কষিয়ে কষিয়ে মানে একদম তেল ছেড়ে আসবে, তখন আমি জল ঢেলে দেবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কি বলতো, এখানে মিউজিক দিয়ে, মানে একটা ভিডিওতে আমি মিউজিক দিয়েছিলাম, কি বলতো, কপিরাইট এসেছিল, সেই জন্য আর আমি কোনো মিউজিক ব্যবহার করি না, ভয় লাগে। তো আমি ভয়েসই কথা বলি। তো চলো, আমি জল ঢেলে দিয়েছি, দিয়ে জলটা ফুটে গেছে, আমি মাছগুলো এবার দিয়ে দেবো। আর ঘরোয়া রান্না তো অত মানে রিচ করা ভালো নয়, কেননা এগুলো তো রোজকার খাবার, মানে সামান্য মানে ঘরোয়া রান্নার মতনই ঠিক আছে, কেন অত রিচ ভালো নয়, রোজের খাবার তো। মানে আজকালের দিনে মানে শরীরে তো রোগ
লেগেই আছে। তো চলো আমি এবার চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে মানে 5 মিনিট না, 2-3 মিনিটের 2-3 মিনিটের মতো আমি চাপা দিয়ে আবার চাপা খুলে দেবো। চলো দেখো আমার মাছ রান্না হয়ে এসছে। তো আমার মেয়েরাও সব এসে গেছে, ওরা খেতে বসেছে। তো এখন আমার রান্না হয়ে গেছে, কিন্তু ওরা তো এইসবে এখন খাচ্ছে, আমরা আবার পরে খাবো, মানে 2টোর সময় করে খাবো। তো চলো মাছ রান্না আমার হয়ে গেছে, আমি এখন ঢেলে নিচ্ছি। তো বলো রেসিপিটা কেমন হয়েছে। আর কড়ার নিচে কি বলো তো, মাছ ভাজলে তেল গড়িয়ে পড়ে, তো সেই জন্য আমি একটু মাটি মাখিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে।